আমার রোগেরই তোমারে ধরছে নাকি? আমিও বেজার হয়ে খুশি করছে, এবার দেখি তুমি বেজার হয়ে বসে আছো, কারণ কি? আম্মা হাওয়া বলে, আমার স্বামী আদম জান্নাতের ভিতরে দেয়ালে গ্লাস ফিটিং করা আছে, চেহারা দেখা যায় আমি জান্নাতের দেয়ালে গ্লাসে দেখেছি তোমার চেয়ে আমি বেশি সুন্দর। এই জন্য আমি বেজার, আমার জামাইরি আমার চেয়ে কম সুন্দর, আমার স্বামীরি আমার চেয়ে, আমি জান্নাতের দেয়ালে দেখেছি তোমার চেয়ে আমি হাওয়া বেশি সুন্দর, এই জন্য বেজার। আদম নবী ভয় পেয়ে গেলেন, মালিক সেরি বলে সে আমার চেয়ে নাকি সুন্দর, সে আমাকে রেখে চলে যাবে নাকি? আল্লাহ আদম ভয় করিস না, আর কোন পুরুষ নাই, কার সাথে যাবে? তোরা দুইজনই আছো। আল্লাহ আকবার কন্যা, যে বেটার বউ সুন্দর, এ বেটার ডোর আছে, কথা হয় না। একবার উকি মারে পিছে, একবার মারে সামনে, কথা হয় না, আছে না? খুব কাম হয়, কারণ আমরা যে আগে মানছি তো মুখের মেয়ে বাগছে, তখন মেয়ে বাগে না, বউ বাগে, নতুন নারী বউ বাগে না। আগে মেয়ে বাগতো, এখন মানুষের বউ জাগা, কেন এটাকে বিদেশ বোর নামে দিছে, এখন মারে খাওয়ায় না, বাপরা খাওয়া না, বিডি ইসলামী সিরিয়াল ধরছে, লাগাবাড়ি দেওয়ারে খাম বানিয়ে ফলাইছে। এ খবর পেয়েছে, আমও গেছে, চলাও গেছে, কথা হয় না, আছে কিনা? আরে তোর যাইতো না তো খার যাইতো, যে মারে খাওয়ায় না, বাপরে খাওয়ায় না, কতক্ষণ টিকে না। নিজে প্রতারক, আরেক প্রতারকের কাছে ধরা খাইছে, আরেক প্রতারকের কাছে কি মহিলারা মনে হুন কাছে খুবই মূল্য ডাইলগ করতে গিয়ে আমরা বিরুদ্ধে বিরুদ্ধে না, তোমরা পক্ষ কই মুসাম অপেক্ষা কর। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, প্রাণের বাবাজি ভালোভাবে খেয়াল করেন। আমার আল্লাহ বলেন, আদম স্বাভাবিক ভাবে আমি আল্লাহ পুরুষের তুলনায় নারীকে সুন্দর করে বানাবো, স্বাভাবিক ভাবে পুরুষের তুলনায় নারীকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বানাবো রে আদম। আদম নবী বলে, আল্লাহ তুমি আল্লাহ, জি আল্লাহ হাওয়াকে সুন্দর করে বানাইছি, ইচ্ছা করলে আমার আরো সুন্দর করতে পারবো। আল্লাহ গো আমার একটু সুন্দর করে বানাও, আমার জানি কেমন কেমন লাগতেছে। আল্লাহ বলেন, আদম আবার ঘুমায় পড়ো রে। আদম নবী ঘুমায় পড়েছেন, ঘুম থেকে উঠে দেখেন মুখে দাড়ি উঠে গেছে রে, বুকে লোম উঠে গেছে, মুখে দাড়ি উঠে গেছে, নারী পুরুষের পার্থক্য ঘটে গেছে, পুরুষত্বের লক্ষণ এসে গেছে। বাবা দাড়ি হলো পুরুষত্বের লক্ষণ, বাহাদুরির লক্ষণ, এই জন্য বনের রাজা সিংহের মুখে দাঁড়িয়ে আছে। দাড়ি হলো পুরুষত্বের লক্ষণ, এটা বাহাদুরির লক্ষণ, এই জন্য বনের রাজা সিংহের মুখেও কি আছে, দাঁড়িয়েছে, এটা বাহাদুরির লক্ষণ। ওই দিন আদম নবীর দাড়ি উঠে গেছে, বুকে লোম উঠে গেছে, নারী পুরুষের পার্থক্য ঘটেছে। আমি কই যারা ডেলি ডেলি কামায়, এর মনে করবো মহিলা বানাইতে ভালো আছে, কি বেজালে পড়লাম, খালি কামায় সব পান সব পান, দ্বিতীয় কোন অর্থ আমি পাই না, কথা বলা। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, দাড়ির কারণে কবরের আযাব মাফ হয়ে যেতে পারে, দাড়ির কারণেও কবরের আযাব মাফ হয়ে যেতে পারে। নবীর দাড়িকে মহব্বত করবা, ভালোবাসবা, নবীর সাথে জান্নাতে দেখা হয়ে যেতে পারে, পারে কিনা? ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, অমুসলিম সুন্নি জনতা ভালোভাবে শুনে নাও রে। আদম নবী আর মা হাওয়া জান্নাতের ভিতর বাস করতেছে। আল্লাহ তো নিষেধ করেছিলেন, আপনারা জানেন, ওই গাছের কাছে যেও না, গাছের কাছে যেও না। ইবলিস কি করছে, বুড়া দরবেশের সুরত ধরবা। বাবাজি ময়ূর বের হয়েছিল, বাবাজি সাপ মাধ্যমে এরকম শয়তানি করেছে, সাপ আর ময়ূর আর ইবলিস, এই তিনজন জান্নাতের ভিতরে ঢুকেছে। জান্নাতের ভিতরে বাবাজি ইবলিস আর হাওয়াকে ধোকায় ফেলেছে, ধোকায় ফেলে দেয় হাওয়া, মা হাওয়া আদমকে পালাইছে। এই দুইজন বাবা ধোকায় পড়ে গেছে, সাথে সাথে তাদের জান্নাতি পোশাক খুলে পড়া শুরু হয়েছে, জান্নাতি লেবাস, জান্নাতি কাপড় খোলা শুরু হয়েছে। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ মানব জাতির হাতের পায়ের মধ্যে জান্নাতি পোশাকের সিমটম পরিচয় রেখেছি, মানুষের হাতের মধ্যে পায়ের মধ্যে। এই দেখেন নখ, নখগুলা জান্নাতি পোশাক আদম আর হাওয়ার দেহের থেকে ঝরছিল, আজও আমাদের হাত দিয়ে ঝরে। ইয়াউমুল জুমা, জুমার কাজ, নখ কাটতে হয়, গুপ কাটতে হয়, মুছ কাটতে হয়, এই নখগুলো এইভাবে ঝরে, একটু সামনে আসলে পাবেন না, মাথার মধ্যে আছে, এটা বাড়ে। আদম আর হাওয়ার এইভাবে ঝরে পড়ে গিয়েছিল। আল্লাহকে হাত পায়ে আমি জান্নাতি পোশাকের পরিচয় রেখেছি, তোমরা জান্নাতের গাছ থেকে
আদমকে 3টা পাতা বেড়ে দাও, লজ্জাস্থান আদম ঢাকবে, আর হাওয়াকে 5টা পাতা দিয়ে দাও। মা হাওয়া 5টা পাতা দিয়ে লজ্জাস্থান ডেকেছিলেন। আমাদের আব্বা হাওয়া, আমাদের আব্বা আদম নবী 3টা পাতা দিয়ে ডেকেছিলেন। এখান থেকে পুরুষের জন্য কাফনের কাপড় 3 কাপড়, মহিলার জন্য 5 কাপড়। আল্লাহু আকবার বলেন না। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে। আল্লাহ বলেন আদম বের হয়ে যাও, বের হয়ে যাও। অনেকে বলে আদম নবী গুনাহ করেছে, নাউজুবিল্লাহ বলেন না। না না বাবাজি, আদম নবী গুনাহ করেন নাই, এটা একটা কৌশল করেছে আল্লাহ, হিকমত করেছে। বাবা বাজার থেকে বিস্কিট কিনে নিয়ে মশারির উপর রাখছে, ছেলের উপর আইন জারি করছে যদি বিস্কিট খাও সকালে মক্তবে যেতে হবে। বাবা কি নিজে খাওয়ার জন্য আনে নাই, ছেলেকে খাওয়ানোর জন্য এনেছে। বাবার ইচ্ছা সন্তান বিস্কিট খাবে আর মক্তবে যাবে। কথা কানা বাবার ইচ্ছে কৌশল করছে, খোলা বিস্কুট খায় যাইতাম না, বাপকে কইতাম না খাইতা, কথা কইতাম না খাইতা, খাইছো যেমন যাইতা। আল্লাহ বলেছেন আদম তুমি যাইতা না, আল্লাহ তো মানব জাতি বানাইছে দুনিয়ায় পাঠাবে। আদমকে দুনিয়ায় পাঠানোর জন্য বানাইছে, তার বান্দা বান্দি বানাবে, তারা ইবাদত করবে। জান্নাতে ইবাদতের জায়গা নাই। আল্লাহ ডাইরেক্ট আদমকে যদি পাঠায়, দুনিয়া হলো কষ্টের জায়গা, আদম নবী সহ্য হবে না রে। আল্লাহ একটা কৌশল করে পাঠাইছে, যদি আল্লাহ সহ্য হয় না, আল্লাহকে কইসলাম না খাইতায় না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে বের করে দিলেন। আর বাবাজি ময়ূরকে বের করে দিলেন, সাপকেও বের করে দিলেন। বলেন 5 জন বের হই, ইবলিসকে বের করে দিলেন। ইবলিস বলে আল্লাহ ও মালিক, ও আল্লাহ আমারে তো তুমি সব শেষ করে দিয়েছো, আমার কয়েকটা আবদার রাখবানি। আল্লাহ বলেন বলো। ও মালিক কিয়ামত পর্যন্ত আমার হায়াতটা তুমি বাড়ায় দিবানি। আল্লাহ কো ঠিক আছে, কিয়ামত পর্যন্ত হায়াত বাড়াইলাম। আদম নবী চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে। আল্লাহ গো এই শয়তান আমারে ধোঁকা দিছে, আর কিয়ামত পর্যন্ত তুমি হায়াত দিছো, আমার সন্তান দেহে ধোঁকা দিব। আল্লাহ গো তুমি হায়াতটা দিও না। আল্লাহ কো আদম শুনে নাও, কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছি, কিয়ামত পর্যন্ত তওবার দরজা আমি আল্লাহ খোলা রাখছি। আরো জোরে। এরপরে ইবলিস বলে মালিক আল্লাহ আরেকটা আমার আবদার পূরণ করেন। 2 নম্বর মালিক আদম সন্তানের রোগে রোগে যেন আমি প্রবেশ করতে পারে, ধোঁকা দিতে পারে। আল্লাহ কো ঠিক আছে দিয়ে দিলাম, ঠিক আছে দিয়ে দিলাম। আদম নবী কান্না ভেঙে পড়ছে, আল্লাহ গো আমার সন্তানের ভিতরে ঢুকে নিজে আকাম করবে, তারা দোষারোপ করবে। আল্লাহ কো দোষারোপ করুক, তারা আকাম করাক, তারা করে যখন কান্না করবে তওবা করবে আমি ক্ষমা করে দিব। এরপরে শয়তান আল্লাহ আমার আরেকটা জিনিস আবদার পূরণ করো, শেষ আবদার। আল্লাহ কো কি আবদার? ও কিয়ামত পর্যন্ত আমাকে মুহূর্তের মধ্যে পৃথিবীটা ভ্রমণ করার সুযোগ করে দেন, মুহূর্তে পৃথিবীটা। আল্লাহ কো ঠিক আছে। আল্লাহ বলেন আদম নবী বলেন ও আল্লাহ तमाम দুনিয়াতে আমার সন্তান বাস করবে, আর ইবলিস জায়ান तमाम দুনিয়া ধোঁকা দিবে গো। আমার আল্লাহ বলেন রে আদম तमाम দুনিয়াতে আমার রহমতের দরজা আমি খোলা রাখবো রে। আরো জোরে বলি। বের হয়ে আদম নবী আসলেন। বাবাজি মা হাওয়াকে পাশাপাশি আল্লাহ ফেলে দিলেন, আর বাবা আদমকে শ্রীলঙ্কায় ফেলে দিলেন। পুরুষ মানুষ, মহিলা তো মা হাওয়া পাশাপাশি ফেলে দিলেন, আর বাবাকে শ্রীলঙ্কায় ফেলে দিলেন। বাবাজি কান্না করলেন, কান্না করতে 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 বাবাজি একজন আরেকজনের সাথে সাক্ষাৎ নাই রে। 2 জন যদি একত্রে থাকতো, বাবাজি বসে বসে এক জায়গায় কান্না করত, একজন আরেকজন গল্প করত। পৃথিবীতে আর কোন মানুষ নাই, তারা 2 জন ছাড়া আর কেউ নাই, আর কেউ নাই রে, একা একা কান্না। জঙ্গলের পাখি পশু পাখিরা দেখতে আগে উট আসি, বেড়া আসি, দুম্বা আসে বাবা হযরত আদম নবীর সাথে দেখা করতে, পশু পাখি সালাম দিতে আসে রে। আদম নবী একা একা আস্তে আস্তে 350 বছর পরে আরাফার মাটি মা হাওয়া আদমের সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ। 350 বছর পরে 2 জনের মিলন মেলা, আরাফার মাঠ মিলন মেলা। ওই মিলন মেলা আরাফার মাঠে 2 জনের দেখা
একজনের একজনকে জড়ায় ধরি কান্নায় ভেঙে পড়ে গেছি। কান্না 350 বছর পরে পৃথিবীর প্রথম প্রেম স্বামী আর স্ত্রী, অত তাকিয়ে কিছুদিন সেপারেট হয়ে গেল। এতদিন 350 বছর পরে দেখা হয়। আদম নবী তখন ওই ময়দানে কল্লা জান্নাতি দেখেছি আপনার নামের পাশে আপনার একজন বন্ধুর নাম আছে, একজনের নাম, ওই নামের উসিলা আমি আদম দোয়া করতেছি, আমার দোয়া কবুল করো, তওবা কবুল কর। আল্লাহ আদম 350 বছর আগে যদি ওই নাম নিয়ে দোয়া করতাম আমি কবুল করতাম রে আদম। এখন যেহেতু করেছ আমি আল্লাহ তোমার তওবা কবুল করেছি, দোয়া কবুল করেছি, শুধু কবুল করি নাই। আদম এতদিন ছিলে তুমি আব্দুল্লাহ, এখন তোমারে আমি নবীউল্লাহ বানায় দিছি। এতদিন ছিল তুমি আল্লাহর বান্দা, এখন তোমারে আমি নবী বানাইছি। সুবহানাল্লাহ কর না। তাহলে আদম নবীর প্রমোশন। আমাদের গুনাহ করে আমরা ভুল করে বিমোশন হয়, আর নবীর ভুল আমাদের ভুল এক না। নবী ভুল করছে জান্নাতে, জান্নাতি গুনাহ সওয়াবের সাথে কোনো সম্পর্ক নাই। আর নবীর ভুলটা এমন ভুল যেটার দ্বারা উনি ছিলেন আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, ভুল করে তওবা করার পরে আল্লাহ বানাইছেন নবীউল্লাহ, নবী বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ কর না। আর জোরে কর। ভাইরা আমার খেয়াল করেন, মা হাওয়ার ঘরে জুড়ায় জুড়ায় সন্তান হয়। আমার আল্লাহ বলেন আদম রে আদম, এই আরাফার মাঠে তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি, তোমার দোয়া কবুল করেছি। আল্লাহকে আদম নবী বলে মালিক ওই ময়দানের দোয়া কতদিন কবুল করবা গো? আল্লাহ আদম তোমার সন্তান কিয়ামত পর্যন্ত এই ময়দানে যখন দোয়া করবে আমি আল্লাহ তাদের দোয়া মঞ্জুর করব রে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আরাফার মাঠে দোয়া করলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া মঞ্জুর করবে, কবুল করবে, জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। বাবাজি আদম নবীর ঘরে মা হাওয়ার গর্ভ থেকে জোড়ায় জোড়ায় সন্তান হতো রে। 119 জোড়া সন্তান হয়েছে, 119 জোড়া। সর্বশেষ একাদে এসেছিল, ওনার নাম শীশা আলাইহিস সালাম, তার সাথে কোনো বোন আসে নাই। বাবাজি আমাদের ওয়াজ করতে মাইকিং করতে হয় রে, পোস্টার করতে হয় বাবাজি, প্যান্ডেল করতে হয়। আদম নবী কি মাইকিং করা লাগবে নাকি, পোস্টার করা লাগবে নাকি? ওনার সন্তানই 119 জোড়া, তাদের সামনে উনি আলোচনা করে বয়ান করে বিভিন্ন বিষয়। এর মধ্যে আমাদের নবী আখির নবীর আলোচনা বেশি বেশি করে। আমার নবীর আলোচনা আদম নবী সৃষ্টি শুরু ওনার সন্তান সেই দেখি বলে আব্বা আপনি একজন নবী, উনি একজন নবী, আপনি শুধু উনার প্রশংসা কেন করেন গো? আদম নবী দেখে বলে বাবা উনি কেমন নবী জানোনি? উনার উম্মতের খবরটা তোমারে আমি একটু দিয়ে দিই বাবা, শোনে নাও। আমি আদমকে যে সার আল্লাহ দেয় নাই ওই নবীর উম্মত রে সার আল্লাহ দিবি, ওই নবীর উম্মত যে সার দিবি আমি আদমকে আমার আল্লাহ সেই সার দেয় নাই। শোনে না ওই নবীতে ওই নবীর উম্মতের পাওয়ারটা শোনো, নবীর না কত পাওয়ার, ভালো করে শুনে নাও। ডেকে বললেন আদম নবী, ডেকে বলেন আমার সন্তানেরা, এক নম্বর ওই নবীর উম্মত যতই গুনাহ করুক তাদের কাপড় চোপড় আল্লাহ খুলে নিবে না। ওই নবীর উম্মত যতই গুনাহ করুক তাদের কাপড় চোপড় খুলে নিবে না। কিন্তু আমি আর তোর মা যখন জান্নাতে ভুল করেছি আমাদের কাপড় চোপড় খুলে আল্লাহ রেখে দিয়েছে। 2 নম্বর আদম নবী কয় এই নবীর উম্মত যতই ভুল করুক তাদের বাড়ি থেকে আল্লাহ বের করে দিবে না। আমি আর তোর মা যখন ভুল করেছি জান্নাত থেকে বের করে দিয়েছে। 3 নম্বর ওই নবীর উম্মত যতই ভুল করুক স্বামী স্ত্রীকে আল্লাহ আলাদা করবে না, আলাদা করবে না। কিন্তু আমি আর তোর মা যখন ভুল করেছি আমাদের দুইজনকে আলাদা করে আল্লাহ ফেলে দিয়েছে। 4 নম্বর আদম নবী দেখি বলি বাবা ওই নবীর উম্মত যতই ভুল করুক রে তাদেরকে আল্লাহ বলবেন না তুমি এতদিন পরে তওবা করো, কান্না করা মাত্রই আল্লাহ তওবা কবুল করবে, তওবা কবুল করবে। বলবে না 10 বছর কান্না করো, 20 বছর 50 বছর কান্না করো, কিন্তু আমি আর তোর মারে আল্লাহ 350 বছর ঘুরাইছে। কয় বছর ঘুরাইছে? 350 বছর ঘুরাইছে। বুঝাইছে
ঈশা হুজুরের আগমন, জোরে বলি নারে তাকবীর, নারে রিসালাত। ঈশা হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারে তাকবীর, নারে রিসালাত। ঈশা হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। বলি মারহাবা, জোরে বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা। দুশি বলি আল্লাহুম্মা সাল্লি আলা আর জোরে সুরে বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মক্কা থেকে ওঠে নবী, মদিনাতে ডুবি যায়। মক্কাবাসী চিনল না যাহাকে, মদিনাবাসী সালাম জানাই আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা। আমার বানের বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া, অপ্রাণের বাবাজি দুস্থ বুজুর্গ ভালোভাবে খেয়াল করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত ছাড় দিয়েছেন, আদম নবীকে তত ছাড় দেন নাই, একমাত্র উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে। তার সাথে আমার আল্লাহ পরামর্শ করেছিলেন, ফেরেশতারা বাধা দিয়েছিলেন। আল্লাহ বলেছেন আমি যা বুঝি তোমরা তা বুঝো না রে বাবাজি। আদম বানানোর পরে ফেরেশতারা ভাবলেন এটা অপরাধ হয়েছে, বাধা দেওয়া। বাইতুল মামুর একটা মসজিদ আছে, সেই মসজিদে ছাড়া ঘুরে ঘুরে তাওয়াফ করে আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ বলেন ফেরেশতারা আমি আল্লাহ তোদের তওবা কবুল করেছি, তোদের তাওয়াফ কবুল করেছি। ওই বাইতুল মামুরের বরাবর সোজা নিচে একটা ঘর বানায় দিবারি। আমার উম্মত যখন, আমার বান্দা যখন ভুল করবে, সেই ঘরের পাশে এইভাবে তাওয়াফ করবি, ঘোরাঘুরি করবি, করলে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিব। ওই যে মক্কা কাবা ঘর বাবা, প্রথম ফেরেশতার মাধ্যমে আমার আল্লাহ বাইতুল মামুর মসজিদের সোজা বরাবর নিচে ফেরেশতারা ঘর নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ। আর যদি বলি ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, এই মক্কা যারা যাবে আল্লাহ আমার ঘর দেখছো মানে আমারে দেখছো, আল্লাহু আকবার বলেন না। এর শায়ের কর মক্কা শরীফ তোমার বাড়ি সর্বলৌকিকয়, মক্কা শরীফ তোমার বাড়ি সর্বলৌকিকয়। গেলেনি তোমায় পাইব আমি জানি না নিশ্চয় গো দয়াময়, তোমারে দেখিবার মনে লয়। মারহাবা বলি আর জোরে বলে। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, অপ্রাণের বাবাজি নূহ নবীর বন্যার সময় ওই কাবা ঘর মাটির নিচে চলে গিয়েছিল। নূহ নবীর বন্যার সময় ওই কাবা ঘর মাটির নিচে চলে গিয়েছিল রে। আমার আল্লাহ ইব্রাহিম নবীর মাধ্যমে আবার পুনর্নির্মাণ করেছিলেন রে। ওই কাবা ঘরের মধ্যে জঙ্গল হয়ে গিয়েছিল রে বাবাজি, যেখানে কোন পশু পাখি পর্যন্ত থাকতো না, এত বড় জঙ্গল হয়ে গিয়েছিল। কোন পানির ব্যবস্থা ছিল না, এই জন্য কোন পাখি পর্যন্ত থাকতো না রে বাবাজি। হযরত ইব্রাহিম নবী বিয়ে যখন করবেন বাবা, বাদশার মেয়েকে বিয়ে করেছিলেন। নিজের বাবা লালন পালনকারী পিতা নমরুদের আগুনের মধ্যে ফেলে দিয়েছিল রে। আগুন থেকে বের হয়ে লম্বা ঘটনা
ইব্রাহিম নবীর জন্য 3 দিন আগুনে ছিলেন রে বাবাজি। 3 দিন আগুন থাকার পরে 3 দিনে ফিরিস্তার মাধ্যমে একটা জুতারা ঘর নির্মাণ আল্লাহ করেছেন। জিবরিল আমিন বলল, ইব্রাহিম নবী, আপনার জন্য আল্লাহ ঘর নির্মাণ করেছে। যে বাবা নিজে আগুনে ফেলে দিয়েছে, কিছুই নাই, সর্বহারা, আমার আল্লাহ নিজে আপনার জন্য ঘর নির্মাণ করেছি। এই ঘরের মালিকানা আল্লাহ আপনাকে দিয়েছে। সুবহানাল্লাহ বলি না? ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘরের মধ্যে থাকেন। বাবাজি, আমার আল্লাহ 40,000 শিকারী কুকুর দিলেন বাবা, 40,000 শিকারী কুকুর দিলেন। প্রত্যেকটা কুকুরের গলার মধ্যে স্বর্ণের মেডেল, 40,000 শিকারী কুকুর নিয়ে গলায় স্বর্ণের মেডেল পরা। বাবাজি, নমরুদের রাজধানীতে যখন প্রবেশ করেছি, তখন বাবা নমরুদের গোষ্ঠীরা ভয়েতে ঘরে দরজা বন্ধ করে একজন আরেকজনকে কয়, দেখো আমাদের খোদা, আমাদের বাদশা নমরুদ ইব্রাহিমকে নির্যাতন করেছে। দেখো ইব্রাহিমের খোদা কত ধনী, কত 40,000 শিকারী কুকুর দিয়েছে, প্রত্যেকটা কুকুরের গলায় স্বর্ণের মেডেল দিয়েছে। ইব্রাহিমের প্রভু কত ধনী রে, আর আমাদের বিবিদেরকে একটা স্বর্ণের চেন দিতে পারি না রে। আল্লাহু আকবার। নমরুদের অন্তরে, তার গোষ্ঠীর অন্তরে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ কুকুরগুলা দলে দলে মানুষ দাঁড়িয়ে আছে। বললেন, কেন রে দাঁড়িয়ে আছো? বলে, বাদশার মেয়ে স্বামী পছন্দ করবে। বাদশার মেয়ে কি স্বামী পছন্দ করবে। আমি ধারা বলার কারণ আছে যে আমি একটা উদ্দেশ্যই সামনে যেতেছি, যে আল্লাহ আমাদের জন্য হজের ব্যবস্থা করেছে। কি করেছি? হজের ব্যবস্থা। হজের প্রতিষ্ঠাতা হলেন আদম নবী, হজের প্রতিষ্ঠাতা হলেন আদম নবী। হজের মধ্যে আবেগ সৃষ্টি করেছিলেন ইব্রাহিম নবী, হজের মধ্যে আবেগ সৃষ্টি করেছিলেন ইব্রাহিম নবী। আর হজের মধ্যে বিদায় হজের ভাষণ দিয়ে আন্তর্জাতিক মর্যাদা দিয়েছিলেন আমাদের নূরের নবী। সুবহানাল্লাহ। হজের প্রতিষ্ঠাতা আদম নবী, হজের মধ্যে আবেগ সৃষ্টি করেছিলেন ইব্রাহিম নবী, আর বিদায় হজের ভাষণ দিয়ে হজকে আন্তর্জাতিক রূপ দিয়েছেন আমাদের নূরের নবী। জোরে বলি ভাইরা আমার, খেয়াল করেন ভালোভাবে। ও প্রাণের বাবাজি, ওই ইব্রাহিম নবী বললেন, কেন দাঁড়াইলাম? তারা বলে, বাদশার মেয়ে স্বামী পছন্দ করবে না। আকাশের দিকে তাকায় কয়, ও মালিক আল্লাহ। চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান করে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে? প্রাণের মাওলা রে, কেমনে ডাকিলে পাবো তোমারে? বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের আল্লাহ রে, কোথায় গেলেন পাবো তোমারে? প্রাণের মাওলা রে, কেমনে ডাকলেন পাবো তোমারে? চিৎকার দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহকে ডেকে বলেন ইব্রাহিম নবী, বলে মালিক আমার তো বিয়ের বয়স হয়েছে, ও আল্লাহ আমার তো বিয়ের বয়স হয়েছে গো। আল্লাহকে, ইব্রাহিম সামনে দেখো একটা বাঙ্গা খেজুর গাছ, অনেক গরিব মানুষ দাঁড়ায় আছে, তুমি সেখানের মধ্যে দাঁড়ায় যাও। ইব্রাহিম নবী দাঁড়াইছে আল্লাহর হুকুমে, আর কেউ দাঁড়াইছে বাবার হুকুমে, মায়ের হুকুমে। ইব্রাহিম নবী দাঁড়াইছেন আল্লাহর হুকুমে। মানুষ বলে, কেন দাঁড়াইলা? ইব্রাহিম নবী, আমিও পারতি, আমিও কি বাবারে মোল্লাবাটাও কাটতে গেছে, মোল্লাবাটাও কাটতে গেছে। তার একটা ভয় আইছে, কারণ যখন যে নবী আল্লাহ পাঠায় তার চেয়ে সুন্দর কেউ পাঠায় না। এখানে যারাই হেমসাম রাজা বাদশা চলে আসো, আমার ইব্রাহিম নবী সে আর সুন্দর কেউ হতে পারে? বাবাজি এলান হয়ে গেল রে, বাদশার মেয়ে বের হয়ে গেলেন, স্বামী পছন্দ করবি রে।
প্রথম রাজা বাদশাদের কাতার দেখলেন, পছন্দ হয় না। জমিদারদের কাতার দেখলো, পছন্দ হয় না। বান্ধবীরা কয়, বান্ধবী এত সুন্দর হ্যান্ডসাম যুবক তোর পছন্দ হয় না? আমাদের তো মনে হয় তোর কপালে স্বামী নাই, আমাদের তো মনে হয় কারো না কারো গলায় ঝুলে পড়ি, ঝুলে পড়লে রাজা রানীর প্রাণ হবে রে, আমরা তো ঝুলতে পারি না রে। ও বান্ধবী, মনে হয় গো তোর কপালে কোন স্বামী নাই। ওই বাবাজি বাদশার মেয়ে বিবি সায়রা ডেকে বলে, বান্ধবীরা, আমি যে বন্ধুর জন্য মেলা জমাইছি, আমার ইব্রাহিম নামের বন্ধুর কপালে আছে নূরে মোহাম্মদী, আমি আমার বন্ধুর জন্যই মেলা জমাইছি, আমি তো আমার বন্ধুকে পাইতেছি না। যেতে যেতে পিছনে যাইয়া দেখি ইব্রাহিম নবী বাঙ্গা খেজুর গাছের গোড়ায় দাঁড়ায় আছে। এমনি বিবি সায়রা 2টা মালা ইব্রাহিম নবীর গলায় পরাইয়া দিছে। আরো আসতে হল, মহিলার উনবো না, তা বহুত লোক আছে বোর্ড ডরে সুবহানাল্লাহ কথা হয় আছে না নেই? কারণ এখানে জোরে বলে মাইক বাড়িতে কেউ না যাইব, সবাই তুই স্ত্রী স্বামীর কোন চিনে না, বাড়িতে গেলে যদি তোমার দূর তো দূর কথা হয়। বাট এই ডরে না, আপনারা তো এই ডর আছে না, তা কথা কই না, না থাকলে কোন সুবহানাল্লাহ আরো জোরে। খাওয়ানো জমিয়েছি, আমার কথা কি খারাপ লাগতেছে? আর কিছুক্ষণ বলবো? হ্যাঁ, খারাপ লাগলে শেষ করে দিই না, কয়েক মিনিট বলবো? আমি কথা কি বুঝাইতে পারছি? সারা রাত থাকতো না, এটা আমি একটু ঘুরে যাওয়ার সাড়ে নয়, তা আমি আবার ইজা তো করি না, ওয়াজ করতে করতে একবারে লেউরা ফেসি লাগাই আপনার এইটা এটা করতাম না। এক বক্তা খালি ওয়াজই করে করে চোখ মুজে বেড়ে বয়ান করতেছে, হঠাৎ করে চোখ খুলে দেহে বামে এক বেড়ে বইয়েছে, আরো খান করবো তুমি আল্লাহ মিয়া, এবারে দাব দেখো দৌড় মিয়া, আমি আল্লাহ আমি মাইক নেই, সবাই গেছি, আমার মাইক দিয়ে তো আমি দেখতে পারি না, আমারই কাজ করবো, আমি আমার সময় মতো বাজার করছে, এটা আপনারা চিন্তা ভাবনা করতেন, আমি বেশি লম্বা করতে পারবো, 5টি করছি, অন্যদের 3 ঘন্টা, আমার 1.5 ঘন্টা। আমার কি কারণ আমি ধারাবাহিক কথা বলি, মধ্যখানে সময় পাস করি। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, বাবাজি বাদশার মেয়ে যখন ইব্রাহিম নবীর গলায় মালা পরিয়ে দিলেন, বাবাজি লোকেরা দৌড় মারলো, মোল্লা বেড়ায় বাজি মারলো, মোল্লা বেড়ায় কি বাজি মেরে দিল রে। বাদশাহ ডেকে বলে, মা এটা পছন্দ করলা? কয়, বাবা আপনি বলেছেন যারে পছন্দ করব তার গলায় মালা দিব, আমি তো আমার এই বন্ধুরে পছন্দ করেছি। অনেক লম্বা ঘটনা বাবাজি। বিবি সায়রার ঘরে কোনো সন্তান হয় না রে, পরে উনি বাবা আরেকটা বিয়ে করেন হাজেরা আলাইহিস সালামকে। হাজেরার ঘরে ইসমাইল নবী জন্মগ্রহণ করলেন বাবাজি, তারপরে সায়রার ঘরে ইসহাক নবী জন্মগ্রহণ করলেন, হাজেরার ঘরে ইসমাইল নবী জন্মগ্রহণ করলেন, সায়রার ঘরে বড় বিবির ঘরে ইসহাক নবী জন্মগ্রহণ করলেন। বড় বিবি ইসহাক, বড় বিবির গর্ভ থেকে ইসহাক নবী জন্মগ্রহণ করেছেন। ইসহাক থেকে বনি ইসরাইল 70,000 পয়গম্বর এসেছে, ইসহাক থেকে বনি ইসরাইল 70,000 নবী রাসূল এসেছে। আর বাবাজি ইসমাইল নবী থেকে একজন নবী এসেছে, উনি আর কেহ নয়, আমার আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, রওজায় এখনো জিন্দা নবী শুয়ে আছেন, উম্মতের জন্য কান্না করতেছেন। এই আখির নবী রাহমাতাল লিল আলামিন ইসমাইল নবীর বংশে একাই শুভ আগমন করছে। আপনারা বলেন, এক নবী যে বংশে আসতেন ওই বংশের দাম বেশি, না 70,000 নবী যে বংশে আসতেন ওই বংশের দাম বেশি? এক নবী। কারণ বাবাজি যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন বাবাজি, তারা সব মিলে আমার রাসূলের সমান হতে পারবে না রে। এই জন্য ইবনি ইসমাইল বংশের দাম আমার আল্লাহর কাছে বেশি। ইসমাইল নবী যখন আসলেন বাবাজি, বৃদ্ধ বয়সী ইব্রাহিম নবীর ঘরে শুভ আগমন করেছেন। ইব্রাহিম নবীর প্রভুর কেমন হুকুম পালন করতেন রে। 70 বছর বয়সে আল্লাহ কইছে, ইব্রাহিম তুমি খতনা করো, যেটা আমরা মুসলমানি খতনা করি বাচ্চাদেরকে। 70 বছর বয়সে ইব্রাহিম নবীকে আল্লাহ বলে, ইব্রাহিম রে তুমি খতনা করো রে। ইব্রাহিম নবী বলেন, কাকে পাবো খতনা করাবো, সময় লাগবে হুকুম পালন করতে, আমি আল্লাহর হুকুম পালন করতে দেরি করতে পারি না। এই জন্য ইব্রাহিম নবী নিজ হাতে নিজের খতনা আদায় করেছিলেন। সুবহানাল্লাহ।
এরপরে বাবাজি বড় বিবি সায়না ডেকে বলে, স্বামী স্বামী, তোমার ছোট বিবি হাজেরা আর ইসমাইলকে যদি বনবাস না দাও তাহলে আমি বেজার হব রে। ইব্রাহিম নবী বলে, বিবিরি বুড়া বয়সে সন্তান হইছি রে, আবার কি বলো বনবাস দিবা? আল্লাহকে জিবরিল বলে দাও। সায়রার কথাটা আমিও সমর্থন করলাম, বলে দাও বনবাস দেওয়ার জন্য। ইব্রাহিম নবী বিবি হাজেরাকে নিয়ে ইসমাইলকে নিয়ে বাবা ওই মক্কার মরুপ্রান্তরে বাবা তাকে বাবাজি দিয়ে আসছেন, বাবাজি বনবাসী দিয়ে আসছেন, সেখানে দিবেন। যখন চলে আসবেন কয়েকটা কুরমা আর সামান্য পানি। বিবি হাজেরা ডেকে বলেন, আমার স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, একটা কথার উত্তর দেন গম। নিজের ইচ্ছা করে এখানে রাখছেন না, আল্লাহর হুকুমে। ইব্রাহিম নবী আকাশের দিকে তাকায় কয়, বিবি রে, আমি কি ইব্রাহিম আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করতে পারি? বিবি হাজেরা বুঝতে পারলেন যে আল্লাহর হুকুম হয়েছে। বলে, স্বামী রে, যে আল্লাহ এখানে আমাকে বনবাস দিতে বলছি ওই আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করবে। আমি আল্লাহ, আমরা যেখানে আল্লাহ আছে কি আল্লাহ সব জায়গায় আছে, আমরা যেখানে আল্লাহ আছেন সেখানে আল্লাহ নাই এমন কোন জায়গা নাই। মুসলমানের উকিল কে? বলেন আমাদের গার্জেন কে? আল্লাহ বলেছেন টাকার জন্য, বনবাস দেওয়ার জন্য এই আল্লাহ আমার খাবারের ব্যবস্থা। ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, আল্লাহ বলেন ইব্রাহিমের দোয়া আমি মঞ্জুর করেছি। জিবরিল যাও এইখান থেকে কিছু মাটি উঠাও রে, ওই মাটিগুলা বেশি ভালো না রে, আমি আল্লাহ তাজা তাজা ফসল করবো সেখানে। ইব্রাহিমের দোয়া মঞ্জুর করেছি, এই মাটিগুলা উঠাইয়া পাহাড়ে মাইতে ফেলে দাও। আমার আল্লাহ বলেন দামেস্কে একটা জায়গা থেকে জিবরাইল কিছু মাটি উঠাও রে, উঠাইয়া সমুদ্রের মধ্যে 3 বার গোসল করাও। ওই মাটিকে 3 বার গোসল করানো হয়েছে। আমার আল্লাহ বলেন তারপরে এই মাটি নিয়ে কাবাঘর তাওয়াফ করাও। যেখানে কাবার ভিত্তি স্থাপন ছিল এখনো কাবা নাই, বলেন সেখানে তুমি এখানে একটু ঘোরাঘুরি করো। ঘোরাঘুরি করার পরে রাখা হলে আল্লাহ বলেন যেখান থেকে মাটি উঠেছিলি সেখানের মধ্যে রাখো। জায়গার নাম হয়েছে তায়েফ। আল্লাহু আকবার বলেন। মানে তোয়াফকারী, মানে কি তোয়াফকারী মানুষ কাবাঘর তোয়াফ করে, তোয়াফকারী জায়গা কেমন হয়েছে? জায়গাও আল্লাহ কাবাঘর আল্লাহ জিবরিলের মাধ্যমে তাওয়াফ করেছেন, জায়গার নাম হয়েছে তায়েফ। তো আল্লাহ তাআলা বাইরে আমার লক্ষ লক্ষ হাজি মদিনায় মক্কায় প্রবেশ করি, কোন হাজি আজও বলতে পারে নাই মক্কার বাজারে ডাল পাই নাই, তেল পাই নাই, আপেল পাই নাই, কমলা পাই নাই, মালডা পাই নাই। অথচ হঠাৎ করে কোন দেশি বেশি মানুষ ঢুকলি অভাব এসে যায় রে। কিন্তু বাবাজি মক্কা মদিনায় কোনো অভাব কেউ পায় নাই। এটি বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। সুবহানাল্লাহ। বাইরে আমার খেয়াল করেন ভালো করিয়া, কয়েকদিন যখন চলে গেল রে, কুরমার পানি শেষ হয়ে গেল। পানির জন্য কাতরাইতেছে মার ছেলে ইসমাইল নবী। পানি জিব্বা শুকাইছি, হাজরার জিব্বা শুকাইছি। সাফা আর মারওয়ার মধ্যখানে শায়িত আছে ইসমাইল নবী। ইবাদতে হাজরা দেখলো, সাফা দেখা যায়, মারওয়া দেখা যায়। দূর থেকে পাহাড়ের পাথরের মধ্যে রৌদ্র যখন লাগে রে, তখন দূর থেকে চিকচিক দেখা যায়, পানির নহর জারি দেখা যায়, পানি দেখা যায়। পাহাড় আবার 2 প্রকার পাহাড় আছে, এক প্রকার পাহাড় জিন্দা আর এক প্রকার পাহাড় মুর্দা। এক প্রকার পাহাড় জিন্দা আর এক প্রকার পাহাড় মুর্দা। জিন্দা পাহাড় থেকে পানির নহর জারি হয় রে, জিন্দা পাহাড় থেকে পানি আসি। নবী বলেন ওই পানি হলো পাথরের কান্নার পানি, পাহাড়ের কান্নার পানি, কান্নার পানি। জাহান্নামের আগুনের ভয়ে পাথর কান্দে রে, ওইটা হলো কান্নার পানি রে।
জিন্দা পাহাড়ের নহর। হাজরা আলাইহিস সালাম দেখেন সাফার মধ্যে পানি দেখা যায়, দৌড়ে সাফায় গিয়েছেন, দেখেন মারওয়ার মধ্যে পানি দেখা যায়। রুদ্রে যখন পাথরে লাগে ঠিক ঠিক করে মারওয়া আসলে সাফায় দেখেন বারবার দৌড়াদৌড়ি করে রে। আর বাবা শিশু ইসমাইল আলাইহিস সালামের কাছে আসে, দেখি ছেলে আছে না বিদায় হয়ে গেছে। একবার সাফায় আর একবার মারওয়ায় দৌড়তেছি। আজও হাজিদের জন্য 7 বার দৌড়াদৌড়ি করা ওয়াজিব করে দিয়েছি। হাজরা আলাইহিস সালাম দৌড় দিয়েছিল রে, ওই স্মৃতিটা আজও আল্লাহ ওয়াজিব করে দিয়েছি। আর যদি কম বিবি হাজরা আসিয়া দেখেন ইসমাইল নবীর পায়ের গোড়ালি দিয়া জমজম জারি হয়ে গেছে। উনি চতুর্দিকে পাথর দিয়া বলেন জমজম থামো থামো। নবী বলেন হাজরা আলাইহিস সালাম যদি চতুর্দিকে থামাইতো না, এই জমজমের দ্বারা তামাম দুনিয়া জয়লাভ হয়ে যেত রে। জমজম কুয়ার পানির গভীর 7 ফুট, প্রস্থ হলো 2.25 ফুট, গভীর হলো 7 ফুট, প্রস্থ হলো 2.25 ফুট। বাবাজি এই কুয়ার থেকে আজও সৌদির বাদশা ইটালির ডাবল মেশিন দিয়ে রাত দিন 24 ঘন্টা পানি উঠাইতেছে। কুয়ার পানি 1 ইঞ্চিও কমে না রে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কুদরতি কুয়ারে, আমার আল্লাহর বরকতি কুয়া। আল্লাহর নবীর সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা দিনের কালেমা পড়ে গিয়েছেন। 3 মাস পরে নবীর কাছে বলে, নবীজি আমি জমজম কুয়া সম্পর্কে জানতে চাই। নবী বলেন, বাবা আবু যার জমজম কূপ সম্পর্কে কেন জানতে চাও? কোন নবীজি আমি 3 মাস আগে গো কালেমা পড়ে মুসলিম হয়ে গিয়েছিলাম। আমার মা বাবা বেঈমান, আমি বাড়ি যাই নাই, পকেটে টাকা ছিল না, গুস্ত রুটি কিনে খাবো গো নবীজি। মায়ের নবীজি আমি 3 মাস ধরিয়া জমজমের পানি খেয়ে আছি গো, এখন আমার শরীর হালাক হয় নাই, এই জমজমের পানি সম্পর্কে জানতে চাই। নবী বলেন, বাবা আবু যার 3 মাস তো আরো অনেক দিন কেন তুমি হালাক হবারা। এই জমজম কূপের সম্পর্ক আমার আল্লাহর জান্নাতের সাথে আছে। সুবহানাল্লাহ। বিবি হাজরা আলাইহিস সালাম কুয়ার পারে বাবাজি ছেলে আর মা বসে আছে। একটা বাণিজ্যিক কাফেলা রাস্তা বলে দিয়ে এখানে এসে গেছে। দেখে 2 জন, একটা ছেলে আর একটা মা বসে আছে, একটা কুয়ার পানি। ঘটনা খুলে বললেন, হাজরা আলাইহিস সালাম আমাদেরকে আল্লাহর হুকুমে ইব্রাহিম খলিলুল্লাহ আমার স্বামী আল্লাহর হুকুমে এখানে বনবাস দিয়েছে। তখন কয়, মা এটা তো আপনার বরকতি কুদরতি কুয়া, আপনি যদি অনুমতি দেন আপনার কাছ থেকে অনুমতি নিয়ে এই পানি দিয়ে এখানে আমরা ফসল করবো, আপনি আমাদের মনে আমরা বর্গা চাষ করব, অর্ধেক আপনাকে দিব, অর্ধেক আমরা নিব। আমার আল্লাহ তাদের খাবারেরও ব্যবস্থা করেছে। তারা পানি দিয়ে ফসল করা শুরু করলো, ঘর বাড়ি হয়ে গেল। ঘর বাড়ি যখন হয়ে গেল রে ও বাবাজি, বয়স যখন 10 থেকে 12, মতান্তরে 10 থেকে 12, আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার মান্নত পূরণ করো। কি মান্নত? একদিনে 1000 উট, 1000 দুম্বা, 1000 ভেড়া জবাই করে খাওয়াইছে। মানুষ বলে, পয়গম্বর এগুলা কি করতেছেন এত জবাই করে? ইব্রাহিম নবী কই, এটা কি বুঝতে তোমরা? এটা তো সামান্য রে। আল্লাহ যদি আমাকে একটা সন্তানও দিত রে, ওই সন্তানটারও আল্লাহর রাস্তায় আমি কুরবানি করতাম। আল্লাহকে, ইব্রাহিম তোমার সন্তান কুরবানির মান্নত পূরণ করো। ইব্রাহিম নবী ওই জায়গায় গিয়েছেন, যাইয়া বিবিকে বলেন, বিবি রে আমার বিবি, আমার সন্তান ইসমাইলকে নতুন জামা আতর গোলাপ লাগায় দাও, বড় একজন ধনীর বাড়ি দাওয়াত খাইতে যাব, বড় একজন ধনীর বাড়ি দাওয়াত খাইতে যাব। ঠিক আছে চলেন। আতর গোলাপ লাগাইয়া নতুন জামা পরে দিয়েছি। ইবলিস আসিয়া হাজরা আলাইহিস সালাম কো, হাজরা খবর কি জানো নি? কো কি খবর? কো একটু পরে তোমার সন্তানকে তোমার স্বামী জবাই করবে। আর বিবি হাজরা ডেকে বলেন, ইবলিস কেন জবাই করবি? আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। বিবি হাজরা কয়, আল্লাহর যদি হুকুম হয়ে থাকি এরকম হাজার হাজার ইসমাইল জবাই হলো, আমার কোনো বাধা নাই। আল্লাহু আকবার বলেন না? বাইরে আমার এরপরে বাবাজি
ইব্রাহিম নবীকে ধোঁকা দিতে চান, পারে নাই। ইসমাইল নবীকে ধোঁকা দিতে চান, ইসমাইল নবী পাথর মেরেছেন। আজও হাদিরের জন্য পাথর মারা ওয়াজিব। 49টা কাঙ্কর মারতে হয়, পাথর মারতে হয় বাবাজি, 49টা পাথর মারতে হয়। কিতাবে এসেছে বাবাজি, হাজিরা যে পাথর মারে এটা লেবার দিয়ে সরানো হয় না রে, ওই পাথরগুলা কিন্তু পাহাড় হয় নাই। নবীজি বলেছেন যার হজ কবুল হয় তার পাথরগুলা ফেরেশতা উঠায় নিয়ে যায়, যার হজ কবুল হয় না তার পাথরগুলা জমিনে পড়ে থাকে। তার পাথরগুলা জমিনে কি বাইরে আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি, অদুস্থ বুজুর্গরা মনোযোগ সহকারে শুনে নিন। যখন ইসমাইল নবীকে পারে নাই, মিনা নামক স্থানের মধ্যে, মিনা নামক জায়গার মধ্যে যে বলেন বাবা ইসমাইল রে, আমি দেখেছি কুরবানি করি, তুমি কি রাজি? যেমন বাপ তেমন বেটা, দেখো বাবা আমি ইনশাআল্লাহ ধৈর্যশীলদের কাতারে আমাকে পাবেন। বাবা কুরবানিতে আমি রাজি, আমার আল্লাহ রাজি, আমি ইসমাইল রাজি। ইসমাইল কি আপনার ছেলেরে খুবেন এবার তোরে কুরবানি দিলে কি তবে বল কথা হয় না। এগুবা আর কেউ দেখছো না, আমারে পাইছো, মরম পাইছো, আমার দিকে। আর যদি হুদিয়া লাগবো আগের দিন মেইলে সিডাং বাঘবো নি, কথা হয় না। আগের দিন বাঘবো হবো, বাপও দরকার নাই, বাড়িও দরকার নাই, বড় দরকার নাই, তুমি ওই যাবো কুরবানি আমার দরকার, কথা হয় না। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, ইসমাইল নবী ডেকে বলে বাবা গো, ও বাবা জবাই যখন করবা বেতার যন্ত্রণা আমি একটু নড়াচড়া করতে পারি গো, এই জন্য বাবা আমার হাতটা একটু বাঁধবেন, পাটা একটু বাঁধবেন, হাত পাটা একটু বাঁধবেন, নড়াচড়া হতে পারে গো, এই জন্য হাত পাওটা বাঁধবেন। হাত পাও বেঁধেছেন, বলেন বাবা তোমার চক্ষু আর আমার চক্ষু একত্র হলে মায়া লাগতে পারে গো, মায়া লাগতে পারে যে আমার চক্ষুটা তুমি বেঁধে ফেলো। চক্ষু বেঁধে যখন ছুরি চালাইছে, ছুরি কাটে না রে, গলা কাটতেছে না, গলা কাটতেছে না। ইব্রাহিম নবী রাগ করিয়া ছুরিটার জমিনের মধ্যে আছাড় মারছে, নিক্ষেপ করেছে। কিতাবে এসেছে ছুরিটা 800 সমান ওজনের একটা পাথরের উপর পড়েছিল, পাথরটা সাথে সাথে দুইটা ভাগ হয়ে গেছে। ইব্রাহিম নবী ডেকে বলি ছুরি, ছুরি রে, ছুরি পাথর কাটিয়ে বেটাগিরি দেখাও, সন্তানের গলা পর্যন্ত কাটতে পারলা না, ছুরি আল্লাহ জবানটা খুলে দাও গো মালিক। আল্লাহ জবান খুলে দিয়েছে। ছুরি ডেকে বলে ইব্রাহিম, ইব্রাহিম নমরুদ যখন আগুনে ফেলে দিয়েছিল, আল্লাহ নোটিশ করেছিল যেন তোমাকে পশম না পোড়ায়। ওই আল্লাহ আমি ছুরিকে 70 বার নিষেধ করেছে ইসমাইলের একটা পশমও যেন না কাটি। আল্লাহু আকবার বলেন না। এরপরে প্রাণের বাবাজি, বাবাজি ইব্রাহিম নবী বলেন সন্তান রে কুরবানি তো হয় না রে। ইসমাইল নবী ডেকে বলেন বাবা হাত পাও তো বেঁধেছ গো, চক্ষু বেঁধেছ, আল্লাহ মনে হয় বেজার হয়ে গেছে। আল্লাহ মনে বলেন জবরদস্তি করে কুরবানি হতেছি, এই জন্য মনে কুরবানি হইতেছে না। বাবা হাতের বান খুলেন, পায়ের বান খুলেন, চোখের বান খুলেন, আমি ইসমাইলকে জবাই করবা, আমি একটু নড়াচড়া করব না, বাপ বেটা আল্লাহর নামে পানা হয়ে যাব। আরো ধরে বলি বাদ কলিয়া যখন ছুরি চালাবি, আল্লাহ বলেন জিবরিল যাও, তাড়াতাড়ি করে যাও, আমার আরো কাজ বাকি আছে রে। এখন ইসমাইল জবাই হয়ে যাবে, তাড়াতাড়ি করে একটা জান্নাত থেকে দুম্বা নিয়ে ইসমাইলকে সরায়া ছুরির নিচে দুম্বাকে ধরে দাও। হযরত ইব্রাহিম নবী দেখলেন রক্ত প্রবাহিত হয়েছে, দেখেন ইসমাইল নবী দাঁড়িয়ে আছে, দুম্বা জবাই হয়ে গেছে। আল্লাহ কয় জিবরিল আমার বন্ধু ইব্রাহিমকে বলে দাও তার কুরবানি কবুল করেছি, আর দুম্বার গোশত কেটে যেন পাক করে খায়। তার বিবিরে বলেছিল বড় ধনীর বাড়ি দাওয়াত খাইতে যাইতেছি, বাড়ি যাইলে বিবি বলবে ধনী কি খাওয়াইছে, বিবিরে বলবে ওই ধনী দুম্বার গোশত খাওয়াইছে। এই সর্বপ্রথম বাবা গোশত খাওয়া শুরু হয়।
আল্লাহু আকবার বলেন। এর আগে গোশত খাওয়া হতো না, কুরবানি হইতো, আগুন দিয়ে জ্বালাই দেওয়া হতো যাত্রা। আর এখান থেকে ইব্রাহিম নবী দুম্বা যখন ইসমাইল নবী বাদ উঠে গেলেন, দুম্বা জবাই হলেন, তখন সেই গোশত আল্লাহ বলেন খাও তোমার বিবি হাজেরার জন্য নিয়ে। নবীজি বলেন নবীজি বলেন ইব্রাহিম নবী আগুন থেকে বেঁচেছিলেন আমি নূরে মুহাম্মদের জন্য। আল্লাহু আকবার বলেন না। আমি নবী ইব্রাহিমের পেশানিতে ছিলাম রে, এই জন্য ইব্রাহিম নবী আগুন থেকে বেঁচেছিলেন, ইসমাইল নবী কুরবানির থেকে বেঁচেছিলেন। আমি নবী ইসমাইলের পেশানিতে ছিলাম, আমার কারণে ইসমাইল নবী বেঁচেছে। আমার বাবা আব্দুল্লাহ কুরবানির থেকে বেঁচেছিলেন, আমি আমার বাবার পেশানিতে ছিলাম রে। সুবহানাল্লাহ। আর জোরে বলি। এরপরে বাবাজি শেষ কথা আমার আল্লাহ বলেন ইব্রাহিম রে, তোমরা বাপ বেটা মিলে আমার কাবা ঘর বানাবা রে, কাবা ঘর বানাবা। ইব্রাহিম নবী বলে আল্লাহ শ্রমিক পাবো কই, শ্রমিক পাবো কই? আল্লাহ কয় আমি ফেরেশতাদেরকে শ্রমিক বানায় দিব, আর বাপ বেটা তুমি ইব্রাহিম মিস্ত্রি, ইসমাইলকে বানাইবা জুগালি। বানানো শুরু, ফেরেশতারা শ্রমিক হয়ে পাথর আনিয়া দিছে। ইব্রাহিম নবী লাগাতে লাগাতে হাতের লাগাল পর্যন্ত লাগাইছেন, লাগানোর পরে আর লাগাল পান না। আল্লাহকে ডেকে বলে মালিক আর তো লাগাল পাই না। আল্লাহকে আমি একটা পাথর দিব, লিপ বর্তমান যেভাবে লিফট উপরে উঠে নিচে নামে, এটার থেকে গবেষণা করে লিফটের ব্যবস্থা করেছে। আল্লাহকে পাথর দিয়েছি, ইব্রাহিম নবী পাথরে বসে উপরে উঠলে পাথর উপরে উঠে, নিচে নামলে নিচে নামে রে। ওই পাথরে উঠি উঠি রে কাবা ঘর নির্মাণ করেছেন, কমপ্লিট করেছেন। তারপরে কিছু পাথর বাকি রয়েছিল। আল্লাহ বলে ইব্রাহিম রে ওই পাথর গুলা ছোট্ট ছোট্ট করো, পাথর গুলা ছোট্ট ছোট্ট করা হলো। আল্লাহ বলেন ইব্রাহিম রে ওই পাথর গুলা দুই ভাগ করো, দুই ভাগ করা হলো রে। আল্লাহ বলেন ইব্রাহিম এক ভাগের মধ্যে আল্লাহ নাম লেখো, আরেক ভাগের মধ্যে মোহাম্মদ নাম লেখো, দুই ভাগের মধ্যে দুটা নাম লেখা হলো। আল্লাহ বলেন ইব্রাহিম ওই পাথর গুলা তোমার হাত দিয়ে জমিনে নিক্ষেপ করো রে। ইব্রাহিম নবী বলেন কেমনে করব, সামান্য দূর পড়বে, আল্লাহকে তুমি দুনিয়ায় পৌঁছায় দিব আমি আল্লাহ। ইব্রাহিম নবী নিক্ষেপ করলেন মোহাম্মদ নামের পাথর, আল্লাহ নামের পাথর। আল্লাহকে ইব্রাহিম আমি আল্লাহ নামের পাথর রে, পৃথিবীর যত জায়গায় পড়বে ততটা মসজিদ হবে, আর মোহাম্মদ নামের পাথর যত জায়গায় পৃথিবীর পড়বে ততটা আমার বন্ধুর মাদ্রাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে না আমার বানের বাবাজি। আল্লাহ বলে ইব্রাহিম রে ইব্রাহিম তুমি পাহাড়ের উপর দাঁড়িয়ে আযান দাও। আল্লাহু আকবার বলে না। ইব্রাহিম বলে মালিক আমি আযান দিব, মানুষকে কাবা ঘরে আসার জন্য দাওয়াত দিব, কত লোক শুনবে? আল্লাহ তুমি দাওয়াত দিবা, আমি আল্লাহ আওয়াজ পৌঁছায় দিব, কত পৌঁছাবো? ইব্রাহিম নবী কাবা ঘরের দাওয়াত দিয়েছিলেন রে, তামাম দুনিয়ার মানুষ শুনেছি, এমনকি রুহের জগৎ পর্যন্ত শুনেছে। যারা ওই দিন জবাব দিয়েছিল নবী বলেন তারা যতক্ষণ কাবা ঘরে যে লাব্বাইক বলবে না এর আগে তার মরণ হবে না রে। আমার বানের বাবাজি ওই কাবা ঘরে মক্কা শরীফ নির্মিত হয়েছে রে, মানুষ যারা ঘোরাঘুরি করে রে। নবীজি শুয়েছেন সোনার মদিনায়, শহর হিসাবে মক্কা দামি, কিন্তু বাবা মদিনার মাটি আর সেলছে দামি। মদিনার মাটি আর আজিমের চেয়ে খাঁটি, আর আজিমের চেয়ে দামি, কারণ আমার নূরের নবী মদিনার মাটিতে ঘুমে আছি। আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া করো আমি দয়ার। হাসরের কান্ডারি ভয়া নিয়ম
হাসরের কান্ডারি হইয়া নিয়মরে পার করিয়া আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি। দয়া কর আমি দয়ার ভিখারি, দয়া কর আমি দয়ার ভিখারি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মক্কা নগরে মদিনা শহরে এলেন দিনের নবীজি, ইসলাম প্রচার করে নবী শুয়ে রইলেন মদিনায়। আল্লাহুম্মা গাছে চিনল নবীজিকে, মাসে চিনল নবীজি, উম্মত হয়া চিনিলাম না, চিনল বনের হরিণী। আল্লাহুম্মা আমার বানের বাবাজি, মদিনার কথা যেহেতু বলেছি, 2-1 মিনিট মদিনার কথা বলেছি। নবী বলেন, যেই মক্কায় হজ করতে গেল রে, আমি রসুলের মদিনায় আসলো না রে, সে আমি নবীর প্রতি জুলুম করল রে। নবী বলেন, যে আমি রাসূলুল্লাহর রওজায় জিয়ারত করবে, আমি রসুল তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জোরে বলি, নবী বলেন, ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াযিরু ইলাল মাদিনা। নবী বলেন, ইমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে, ইমানদারের মন আমি রসুলের মদিনায় পড়ে থাকবে রে। সাপ দিয়ে নবী উদাহরণ দিয়া বলেন, সাপের গর্ত যেখানে থাকুক, আদার করতে যখন বের হয় মনটা গর্তের ভিতরে থাকে, যতক্ষণ গর্তে যায় না ততক্ষণ সাপের শান্তি লাগে না। ঠিক ইমানদারের মন পৃথিবীর যে কোনো দেশে হতে পারে বাড়ি, মনটা মদিনায় পড়ে থাকে, যতক্ষণ মদিনায় যাবে না ততক্ষণ শান্তি লাগবে না রে। নবীজি এখনো রওজায় উম্মতের জন্য কান্না করে রে। আল্লাহর ওলি মনসুর হাল্লাদ স্বপ্নে দেখে রে নবীর রওজা পানির উপর ভাসতেছে। নবীকে বলে, নবীজি রওজা পানির উপর কেন ভাসতেছে? নবী কয়, মনসুর রে, দুনিয়ার উম্মতের জন্য কেঁদেছি, রোজা আসার পরে কানতে কানতে আমার চোখের পানি দ্বারা আমার রোজা সাগর হয়ে গেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাদ ঘুম থেকে উঠিয়া বাজারে বাজারে ঘুরে আর গান গায় আর কয়, কান্দায়ও না, কান্দায়ও না নবীকে, কান্দায়ও না, কান্দায়ও না নবীকে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা ওয়ালা মাদওয়ালা
আসেন সালাম জানাই আয় নবী আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা